আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি লোগো ডিজাইনের ভিডিও শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি সবাই কন্টিনিউ দেখবেন। তো আমরা কী করবো, সরাসরি মূল কাজে চলে আসবো। এখান থেকে দেখেন নিচে দেখেন আমরা একটি অপশন পেয়ে দেবো, মাঝখানে এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। তারপর দেখেন এখানে পেয়ে যাবো দেখেন বিজিআর। তো আমরা কী করবো, বিজিআরের মধ্যে ক্লিক করে দেবো। তারপর আমরা স্ক্রিনের মধ্যে এরকম করে দুটো ট্যাপ নিয়ে নিব। তারপরে দেখেন এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখেন এই একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন এটা কী করবেন, আপনারা এভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে নেবেন। তো আমি একটি ডিজাইন করে নেই। তো এখান থেকে দেখেন আমি একটি ডিজাইন করে নেই। তো আমরা এভাবে দেখেন হাত দিয়ে ঘুরিয়ে একটি ডিজাইন করে নেব। তো এরকম করে আপনারা একটি ডিজাইন করে নেবেন। তো আমরা এরকম করে বসে নিব। তারপর নিচের দিকে চলে আসবো, আসার পর এখানে কালার পেয়ে যাব। তো এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেব। তো এখান থেকে দেখেন আমি এই কালারটি সিলেক্ট করে দেব। তারপর দেখেন এখানে স্টক, তো আমরা স্টকটা এভাবে 0 করে দেবো। তারপর এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে একটি কপি করে নেব। কপি করানোর পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এখানে আপনারা কালার পেয়ে যাবেন, কালার চলে আসবেন, এনেবেল করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার একটি কালার সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে দেখেন আমি সেম একটি কালার সিলেক্ট করে দেবো, মানে একই কোয়ালিটির একটি কালার। তো আমি এই কালারটি সিলেক্ট করে দেবো। তো আমরা কি করব দেখেন, এটাকে দেখেন আমরা এখানে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো আমরা এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরকম করে বসানোর পর দেখেন আমরা উপরে লেয়ার চলে যাব। তারপরে আমরা উপরের এই লেয়ারটা আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর দেখেন আমরা এই নিচের লেয়ারটা সিলেক্ট করে নেব। তারপর এটাকে আমরা টান দিয়ে দেখেন আমরা নিচে এটা সমান করে নেব। তো আমরা এরকম করে বসিয়ে নেব। বসানোর পরে এখান থেকে দেখেন শেপ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটি শেপ সিলেক্ট করে দেবেন। তারপর রিডুলসটা বাড়িয়ে দেবেন, অপাসিটি 0 করে দেবেন। তারপর এখান থেকে দেখেন স্টক, আমরা স্টকটা ফুল করে দেবো। তারপর এখান থেকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এটাকে আমরা ছোটো করে নেব। তো এরকম করে ছোটো করে এখানে আমরা এভাবে বসিয়ে নেব। তারপরে আবার একটি কপি করে নেব। তারপরে দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে নেব এরকম করে। তো এরকম করে বসানোর পর এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর রিডুলসটা বাড়িয়ে দেবো, অপাসিটি 0 করে দেবো। তারপর এখান থেকে আবার স্টকটা আমরা এরকম করে বাড়িয়ে নেব। তো এরকম করে বাড়িয়ে নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তো এখান থেকে শেপ সিলেক্ট করার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা এরকম করে অর্ধেক করে এখানে আমরা বসিয়ে নেব। বসানোর পরে এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর উপর লেয়ার চলে যাবো, আমরা উপরে 2 লেয়ার আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব বা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন পেয়ে যাবো, দেখেন এখান থেকে পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো আপনারা ইরেজ কালারে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আমরা এনেবেল করে দেবো। তারপর এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর এটাকে দেখেন আমরা এখানে ধরে এভাবে আমরা করে নেব, দেখেন এরকম করে নেব। তো আমরা এরকম করে নেব দেখেন। তারপরে এভাবে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। বসানোর পরে দেখেন এটাকে আবার একটি কপি করে নেব। তো এখান থেকে আমরা একটি কপি করে নেব। তারপর দেখেন এটাকেও দেখেন আমরা একইভাবে দেখেন এখানে আমরা এভাবে বসিয়ে নেব, দেখেন। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমরা এভাবে অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে নেব। তো আমরা এরকম করে বসিয়ে নেব। বসানোর পরে উপরে দেখেন প্লাস পেয়ে যাবো। তারপর এখান থেকে ট্যাক্স, তো আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেব। তারপর দেখেন এখানে আমরা একটি ট্যাক্স লিখে নেব। তো এখানে আমি ট্যাক্সটা লিখে নেই, এখানে দেবো ARS। তো এরকম করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডান করে দেবো। তারপর এখান থেকে আমরা ওকে করে দেওয়ার পরে দেখেন আমরা এখানে বসিয়ে নেব। তারপর এখান থেকে পেয়ে যাব দেখেন কালার চলে আসবো। কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, তারপর ঠিক করে দেবো। এখান থেকে পেয়ে যাবো দেখেন এবি ফন্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। তো এখান থেকে দেখেন আমি এই ফন্টটি সিলেক্ট করে দেবো, ওকে করে দেবো। তারপর দেখেন আমরা এখানে আমরা অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নেব। বসানোর পর দেখেন এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর রিডিউসটা ফুল করে দেব। তারপর এটাকে আমরা এভাবে করে নেব, উপরের দিকে এভাবে করে নেব। নেওয়ার পর দেখেন তারপর আমরা এখান থেকে টিক করে দেব। টিক করে দেওয়ার পর দেখেন এখানে আমরা দেখেন টিক করে দেওয়ার পরে এটাকে আমরা এখানে এভাবে বসিয়ে নেব, একটি কপি করে নেব। তারপর দেখেন এটাকে আমরা এখানে এভাবে বসিয়ে নেব। তারপর দেখেন আবার একটি কপি করে নেব। তারপর এটাকে দেখেন আমরা এখানে বসিয়ে নেব, আবার একটি কপি করে নেব। তো এটাকে আবার এখানে বসিয়ে নেব এভাবে। বসানোর পরে দেখেন আমরা উপরে লেয়ার চলে যাব। তারপর দেখেন এখান থেকে সবগুলো লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। তো আমরা এভাবে মাস্ট করে নেব।
মাস্ট করে নেওয়ার পর এখান থেকে পেয়ে যাব দেখেন ইরেজ কালার, তারপর এখান থেকে আমরা এনেবল করে দেবো, তারপর আমরা টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব, রিডুয়ার্সটা ফুল করে দেবো, অপাসিটি 0 করে দেবো। এখান থেকে আমরা স্ট্রোকটা এভাবে আমরা বাড়িয়ে নেব, তারপর এখান থেকে টিক করে দেবো। তারপরে এটি কামড়াই দেখেন এভাবে ফুল করে নেব। তো আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরকম করে অ্যাডজাস্ট করার পরে লেয়ার থেকে দেখেন আবার এই 2 লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেব। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর দেখেন আমরা পিছনে একটি কালার সিলেক্ট করে দেবো। এই জন্য দেখেন নিচে দেখেন কফির মতো একটি অপশন, এটার মধ্যে ক্লিক করে দেবো। তারপর দেখেন এখানে কালার, তারপর এখান থেকে আমরা একটি কালার ওয়েট করে দেবো, মানে কালারটা চেঞ্জ করে দেবো। তারপর আমরা দেবো টিক করে দেবো। এখন দেখেন আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজভাবে লোগোগুলো ডিজাইন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।